everyone, my name is Mridula and today I'm back with another video. I know usually wrap up video gula masher ekdom sheshe diye dewa hoy, but the only reason why it took this long for me to film this video is because আমার ইউনিভার্সিটিতে অনেক প্রেশার ছিল, সো আমি অ্যাকচুয়ালি কোনো টাইম পাই নাই ভিডিও করার। সো জানুয়ারিতে আমি হচ্ছে 8টা বই পড়ছি, which is insane বিকজ আমি এর আগে কোনো একটা মাসে 6টা বই পড়ছিলাম অ্যান্ড আমার মনে হচ্ছিল যে আমি কখনো ওইটাকে আউটডু করতে পারবো না বিকজ আমি অনেক স্লো পড়ি এখন। বাট আমি যে 8টা বই পড়ছি এর মধ্যে 4টা বই ছিল হচ্ছে রিড করছিলাম আর বাকি 4টা হচ্ছে নতুন বই। অ্যান্ড ইয়েস, আই অ্যাকচুয়ালি রোটেড ডাউন। সো ফার্স্ট হচ্ছে আমি নতুন বইগুলো নিয়ে কথা বলবো। সো দ্য ফার্স্ট বুক দ্যাট আই এম গোইং টু টক অ্যাবাউট ইজ অ্যাকচুয়ালি আ মাঙ্গা। সো আমি হচ্ছে ওয়ান পিসের ভলিউম 3 আর ভলিউম 4 পড়ছি। সো ভলিউম 3 হচ্ছে এটাতে আছে আর ভলিউম 4 হচ্ছে এটাতে আছে। সো আমি যেহেতু এখন একদম ফার্স্টের দিকে আছি, সো আমি ভাবলাম যে ওয়ান পিসের ভলিউম 3 আর 4 নিয়ে আলাদাভাবে কথা না বলে in general One Piece নিয়ে কথা বলি। So just in case if you don't know what One Piece is about, so there was this guy called Goldie Rogers যার হচ্ছে মানে অনেক বেশি ওয়েলথ ছিল অ্যান্ড ও হচ্ছে মারা যাওয়ার আগে ওর ওয়েলথটাও কোথাও লুকায় রেখে গেছে অ্যান্ড হি সেড দ্যাট ইউ ক্যান হ্যাভ মাই ওয়েলথ ইফ ইউ ওয়ান্ট বাট ইউ হ্যাভ টু সার্চ দ্য হোল ওয়ার্ল্ড ফর ইট। অ্যান্ড এরপরে হচ্ছে যে দ্য গ্রেটেস্ট এরা অফ পাইরেসি বিগেন অ্যান্ড আওয়ার স্টোরি মেইনলি স্টার্টস ওয়েন আ গাই কল্ড লুফি ও ডিসাইড করছে যে ও এই গুপ্ত ধন বা ধন সম্পত্তিটা খুঁজে বের করবে অ্যান্ড হি ইজ গোইং টু বিকাম দ্য কিং অফ দ্য পাইরেটস। দিস ইজ বেসিক্যালি দ্য স্টোরি অফ ওয়ান পিস, বাট ওয়ান পিসের মোর দেন 1000 চ্যাপ্টার আছে। সো ইউ অবভিয়াসলি নো দ্যাট দ্য স্টোরি ইজ সো মাচ মোর দেন দ্যাট। অ্যান্ড আমি অনেক বেশিটুকু পড়ি নাই, সেই জন্য আমি অ্যাকচুয়ালি সবগুলো ক্যারেক্টার নিয়ে বলতে পারতেছি না, বাট আই ডু ওয়ান্ট টু টক অ্যাবাউট লুফি আ লিটল বিট। সো আমি যতটুকু পড়ছি অনেক বেশি না, বাট ওখান থেকে আমার যেটা মনে হয়েছে যে লুফি হ্যাজ দিস ভেরি স্ট্রং সেন্স অফ জাস্টিস অ্যান্ড হি ইজ ওয়ান অফ দোজ পিপল হু উইল অলওয়েজ stand beside justice no matter what happens, even if the whole world is against them, even he has to fight a lot of people, he's going to stand by his belief. মানে ওর হচ্ছে যে মোরালিটি যেরকম অনেক স্ট্রং, সেম ওয়েতে ও নিজের যে বিশ্বাস, নিজের যে চিন্তাভাবনা সেগুলোতে ও অনেক স্ট্রং। সো আমার ওর এই অ্যাসপেক্টটা অনেক ভালো লাগছে। অ্যান্ড আই ক্যান্ট রিয়েলি টক অ্যাবাউট দ্য আদার ক্যারেক্টার্স বিকজ আমি অ্যাকচুয়ালি অতটুকুও পড়ি নাই, মানে যে পয়েন্টে গিয়ে আমি অন্য ক্যারেক্টার দেখে নিয়েও কথা বলবো। সো দিস ইজ ওয়ান পিস। আমি ভলিউম 3-4 জানুয়ারিতে পড়ছি অ্যান্ড আই এম কারেন্টলি অ্যাকচুয়ালি রিডিং ভলিউম 5। অনেক আস্তে আস্তে পড়তেছি বিকজ আই ওয়ান্ট টু টেক মাই টাইম উইথ দিস। আমি মানে শেষ করতে হবে, ক্যাচ আপ করতে হবে, এই জন্য আমি কোনো ধরনের তাড়াহুড়া অ্যাকচুয়ালি করতে চাচ্ছি না। সো আই এম গোইং টু রিড দিস ভেরি স্লোলি, ইটস গোনা টেক আ ওয়াইল ফর মি টু ক্যাচ আপ। সো দ্যাটস ওয়ান পিস। এরপরে আমি যে বইটা পড়ছি সেটা হচ্ছে দ্য ভেরি সিক্রেট সোসাইটি অফ ইরেগুলার উইচেস। আমি এই বইটা কিনছিলাম ফার্স্ট অফ অল কাভার দেখে বিকজ কাভারটা অনেক সুন্দর। অ্যান্ড এরপরে আমি আরও একটা রিজনে কিনছিলাম বিকজ রিসেন্টলি আই হ্যাভ বিন গেটিং ইন্টু দ্য উইচি অ্যাস্থেটিক। সো লাইক পিন্টারেস্টে আমার এখানে অনেক উইচি জিনিসপত্র আসতো, সো আই ওয়াজ রিয়েলি গেটিং ইন্টু দ্য অ্যাস্থেটিক অ্যান্ড তারপর আমি ডিসাইড করছি যে আমি বইটা পড়বো। সো এই বইতে অবভিয়াসলি উইচেস এক্সিস্ট, বাট প্রতিটা উইচ হচ্ছে ওদের আইডেন্টিটি সিক্রেট রাখার ট্রাই করে। ইভেন ওরা নিজেরাও তেমন একটা কন্ট্যাক্ট করে না বিকজ দে ফিল লাইক যদি সবগুলো উইচ বা অনেকগুলো উইচ একসাথে একটা কমিউনিটিতে থাকে তাহলে ওদের সবার পাওয়ার একসাথে হয়ে ইটস গোনা বিকাম সামথিং হিউজ অ্যান্ড পিপল মাইট ফাইন্ড আউট অ্যাবাউট দ্যাম। অ্যান্ড আমাদের এখানে যে মেইন ক্যারেক্টার, আনফর্চুনেটলি আমি ওর নামটা ভুলে গেছি, মিকা। সো আমাদের মেইন ক্যারেক্টার থাকে হচ্ছে মিকা অ্যান্ড ওকে হচ্ছে যে ওর কাছে হচ্ছে একটা কল আসে যেখানে ওকে বলা হয় যে ওকে 3টা ছোটো ছোটো উইচকে ট্রেনিং দিতে হবে অ্যান্ড দেন শি গোজ টু দিস হাউস উইচ ইজ বেসিক্যালি হিডেন ইন অ্যান এনচ্যান্টেড ফরেস্ট অ্যান্ড শি স্টার্টস টু ট্রেন দিস 3 লিটল কিডস who are witches. This is basically the story and এটা হচ্ছে খুবই একটা অ্যাটমসফিয়ারিক বুক। মানে এই বইয়ের প্লটও আছে বাট অলসো অ্যাট দ্য সেম টাইম এই বইয়ের ভাইবটা অনেক সুন্দর। there is this found family trope which is one of my favorite tropes. So I actually really love this book even though আমি ফার্স্টে ভাবছিলাম যে আমার বইটা একদম ভালো লাগবে না, but this was actually my first 5-star read of 2023. So this is the secret society of irregular, the very secret society of irregular witches. So এরপর আমি যে বইটা পড়ছি that is basically a fan fiction and it's a Dramione fan fiction obviously, and the name of the fan fiction is The Disappearance of Draco Malfoy. And আমি 2016 সাল থেকে Dramione fan fiction পড়ি, সো আমি লাস্ট 8 বছর ধরে Dramione ফ্যান্ডামে আছি। এই ফ্যান ফিকশনটাতে ড্রেকো ম্যালফয়ের যে ক্যারেক্টার ওয়ার্ক দ্যাট ইজ আনলাইক এনিথিং আই এভার রেড বিফোর বিকজ মানে আমি এত ভালো ক্যারেক্টার ওয়ার্ক আর কোনো ফ্যান ফিকশনে দেখি নাই। সো এটা হচ্ছে বেসিক্যালি ডেথলি হ্যালোজের রিটার্ন একটা ভার্সন। সো কাহিনীটা অ্যাকচুয়ালি শুরু হয় 6th বইতে, হাফ ব্লাড প্রিন্স যেটা, সেখান থেকে হচ্ছে মেনলি কাহিনীটা শুরু হয়। সো সেখানে ড্রেকো যখন ডাম্বলডোরকে মারতে যায় অ্যাস্ট্রোনমি টাওয়ারে তখন হচ্ছে যে ড্রেকো অ্যাকচুয়ালি আস্কস ফর হেল্প ফ্রম ডাম্বলডোর অ্যান্ড ডাম্বলডোর হচ্ছে এরপর ওকে প্রোটেকশন দেয়। ডাম্বলডোর ওকে অর্ডার অফ দ্য ফিনিক্সের হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয় অ্যান্ড দেন ড্রেকো স্টার্টস টু লিভ দেয়ার। সো বেসিক্যালি এরপর হচ্ছে যে পুরা স্টোরিটা ডেথলি হ্যালোজের মতোই চলতে থাকে এক্সেপ্ট ওখানে এখন ড্রেকো ম্যালফয় আছে। সো হ্যারি, রন, হারমায়োনি যখন হরক্রাক্স হান্টিংয়ে যায় সার্কামস্ট্যান্সটা এরকম থাকে যে ম্যালফয় অ্যাকচুয়ালি এন্ডস আপ উইথ দেম
And so basically এখন Harry, Ron, Hermione and Malfoy ওরা চারজন একসাথে Horcrux hunting এ গেছে, and they are trying to find the Horcruxes, they are trying to defeat Voldemort. So it's basically a really well rewritten version of the Deathly Hallows. And এখানে না মানে ম্যালফয়ের ক্যারেক্টারটা অনেক সুন্দর করে পোর্ট্রে করছে, বিকজ এমন না যে একদম ফার্স্ট থেকেই ম্যালফয় ভালো। ও যখন ডাম্বলডোর থেকে হেল্প খুঁজছে, হি আস্কড ফর হেল্প বিকজ হি ওয়ান্টেড টু সেভ হিজ ফ্যামিলি, নট বিকজ হি ওয়াজ লাইক ও মাই গড আই ওয়ান্ট টু সেভ দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড, এরকম কিছুই ছিল না। অ্যান্ড এরপর আস্তে আস্তে ওর চেঞ্জটা দেখাইছে। সো দ্যাট ফেল্ট লাইক মানে আমার মনে হচ্ছে অনেক বেশি রিয়েলিস্টিক, বিকজ একটা পয়েন্টে গিয়ে ম্যালফয় ও সারা জীবন যেটা বিশ্বাস করে আসছে যে মাগল বোনরা ম্যাজিক ডিজার্ভ করে না, ও আস্তে আস্তে সেটা কোয়েশ্চেন করা শুরু করছে। মানে ফার্স্ট দিন থেকেই ও ভালো হয়ে যায় নাই, ও আস্তে আস্তে হচ্ছে কোয়েশ্চেন করছে যে আচ্ছা তার মানে কি এত বছর ধরে আমি যেটা বিশ্বাস করে আসছি সেটা কি ভুল ছিল নাকি, মেবি আই ওয়াজ রং। ইট ওয়াজ রিয়েলি ওয়েল রিটেন। অ্যান্ড এটা পরে আমার মনে হয়েছে যে ড্রেকো ম্যালফয় ক্যারেক্টারটার অনেক পটেনশিয়াল ছিল, অথর চাইলে ওর ক্যারেক্টারটা আরও অনেক এক্সপ্লোর করতে পারতো, বাট শি জাস্ট লেফট ইট অ্যাট দ্যাট। সো ইয়া, দ্যাট ওয়াজ দ্য ফ্যান ফিকশন। আমার ওটা অনেক ভালো লাগছে। ইট ওয়াজ অলসো আনাদার 5-star রিড। সো এগুলো হচ্ছে আমি সব নতুন যে বইগুলো পড়ছি এই মাসে। তারপর আমি যে 4টা বই পড়ছি সেগুলো সব হচ্ছে রিড ছিল। সো ফার্স্টে আমি যেটা পড়ছি সেটা হচ্ছে ব্র্যান্ডন স্যান্ডারসনের এলান্ট্রিস। আমি হচ্ছে স্যান্ডারসনের সবগুলো বই আবার রিড করতেছি, বিকজ আমার প্ল্যান আছে মেতে স্টর্মলাইট আর্কাইভ শুরু করার। দ্যাটস ওয়াই আই এম অ্যাকচুয়ালি রিডিং অল দ্য স্যান্ডারসন বুকস। সো এলান্ট্রিসের যে স্টোরিটা সেটা হচ্ছে বেসিক্যালি উই হ্যাভ দিস সিটি কল্ড এলান্ট্রিস, যেখানে গডরা থাকে, অ্যান্ড এনিওয়ান ক্যান বিকাম আ গড। আই মিন বাই এনিওয়ান আই ডোন্ট লিটারালি মিন যে কেউ চাইলেই গড হইতে পারে। সো বেসিক্যালি একজন হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে হি গট দিস ব্লেসিং which is known as the Shaud, the blessing of Shaud, and ও ঘুম থেকে উঠে দেখতো যে ওকে ব্লেসিংটা দেওয়া হয়েছে অ্যান্ড ও গড হয়ে গেছে। অ্যান্ড তখন হচ্ছে ও গিয়ে এলান্ট্রিসে থাকা শুরু করতো। দিস ইজ বেসিক্যালি হাউ ইট ওয়ার্কড। সো পিপল উড ওয়েক আপ ওয়ান ডে অ্যান্ড দে উড সি যে ওদেরকে ওই ব্লেসিংটা দেওয়া হয়েছে, দে বিকেম অ্যান এলান্ট্রিয়ান, অ্যান্ড ওরা হচ্ছে এলান্ট্রিসে গিয়ে থাকা শুরু করতো। বাট ইট অবভিয়াসলি ডিড নট হ্যাপেন উইথ এভরিওয়ান, অনলি সিলেক্টেড পিপল গট দ্যাট ব্লেসিং। সব কিছু ভালোই যাচ্ছিল আনটিল দেয়ার ওয়াজ দিস আর্থকুয়েক, একটা অনেক বড় ভূমিকম্প হয়েছিল, অ্যান্ড দেন থিংস বিকেম রিয়েলি মেসি। সো যেই ব্লেসিংটা ছিল সেটা সাডেনলি কার্স হয়ে গেছিলো, অ্যান্ড যারা অলরেডি এলান্ট্রিসে থাকতেছিল, দ্য গডস, দ্য এলান্ট্রিয়ান্স, ওদেরকেও ওই কার্সটা এফেক্ট করা শুরু করলো। এলান্ট্রিস শহরটা পুরো ধ্বংস হয়ে গেছিলো, অ্যান্ড দ্য গডস হু আর অলরেডি লিভিং দেয়ার লাইভস বিকেম মিজারেবল, দে ওয়ার ডুমড ফর ইটার্নিটি। সো বেসিক্যালি ওদের কেউ যদি কোনোভাবে ব্যথা পাইতো তাহলে ওই পেইনটা আর কখনো যাবে না, দ্যাট উইল স্টে উইথ দেম ফর এভার। ওদের যদি খিদা লাগে, দ্যাট হাঙ্গার উইল স্টে উইথ দেম ফর এভার, অ্যান্ড দে আর ইমোর্টাল। সো বেসিক্যালি প্রত্যেকটা ছোট কাট অ্যান্ড ব্রুজ or hunger or anything bad, that's going to stay with them forever until they are driven mad. এরপর যেহেতু জিনিসটা কার্স হয়ে গেছিল, সো এলান্ট্রিস শহরের দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে, অ্যান্ড এরপরেও কার্সটা মানুষজনকে অ্যাটাক করতো, বাট তখন হচ্ছে ওদেরকে এলান্ট্রিসের ভিতরে রেখে আসা হতো। সো দ্য পিপল ইন এলান্ট্রিস দে ওয়ার লিভিং আ ভেরি মিজারেবল লাইফ। আগে এলান্ট্রিস রাজধানী থাকলেও এই ঘটনার পর থেকে এলান্ট্রিসকে আর রাজধানী হিসেবে মানা হতো না, তখন কে যে শহরটা সেটা হচ্ছে যে রাজধানী হয়ে গেল। অ্যান্ড আমাদের মেইনলি স্টোরি শুরু হয় তখন when we have this prince called Rauden. So কে এর যে প্রিন্স রাউডেন, ওর সাথে হচ্ছে অন্য একটা রাজ্যের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, অ্যান্ড ওই মেয়েটার নাম ছিল সেরিন। ও যখন বিয়ে করতে আসতেছিল তখন প্রিন্স রাউডেন ওয়াজ অ্যাকচুয়ালি কার্সড, ও হচ্ছে এলান্ট্রিয়ান হয়ে গেছিল, অ্যান্ড অবভিয়াসলি তখন রাউডেনকে হচ্ছে এলান্ট্রিসে রেখে আসা হয়েছিল। সেরিন ডিডন্ট নো এনি অফ দ্যাট বিকজ লাইক শি ওয়াজ ইন দ্য মিডল অফ দ্য সি ওয়েন শি ওয়াজ কামিং। ও আসার পর কেউ সত্যি কথাটা বলে নাই, ওকে সবাই বলছে যে হার উড বি হাজব্যান্ড সাডেনলি ডাইড আউট অফ দ্য ব্লু, অ্যান্ড ওটা যেহেতু একটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ ছিল, সো সেরিন চলে যেতে পারতেছিল না, সো ওকে হচ্ছে যে ওখানেই থাকা লাগতেছিল। অ্যান্ড তারপর সেরিন গট ইনভলভড উইথ দ্য ইনার পলিটিক্স। সো রাজবাড়িতে যে বিভিন্ন ধরনের পলিটিক্যাল ড্রামা হয়, সেরিন ওটাতে ইনভলভ হয়ে গেল, অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম ও কাইন্ড অফ ডাউট করতেছিল, ওর কাইন্ড অফ মনে হচ্ছিল যে ওর হাজব্যান্ড অ্যাকচুয়ালি মরে যায় নাই, দের ইজ সামথিং গোয়িং অন। সো ওয়াইল শি ওয়াজ ইনভলভড ইন দ্য পলিটিক্যাল ড্রামা, শি ওয়াজ অলসো ট্রাইং টু ফাইন্ড আউট হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড টু হার হাজব্যান্ড, অ্যান্ড দিস ইজ বেসিক্যালি দ্য স্টোরি অফ এলান্ট্রিস। এরপরে আমি যে বইটা পড়ছি সেটা হচ্ছে স্যান্ডারসনের ওয়ারব্রেকার। এটাও রিড ছিল বিকজ অফ দ্য সেম রিজন। সো ওয়ারব্রেকারের সবচেয়ে ইউনিক আমার কাছে যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে দ্য ম্যাজিক সিস্টেম, অ্যান্ড আইল বি গেটিং ইনটু দ্যাট লেটার। ওয়ারব্রেকারে উই হ্যাভ দিস টু কিংডম, একটা কিংডমের নাম হচ্ছে হেলাড্রেন অ্যান্ড আরেকটা কিংডমের নাম হচ্ছে ইদ্রিস। অ্যান্ড হেলাড্রেন ইজ আ ভেরি কালারফুল কিংডম, ইট হ্যাজ কালার্স এভরিওয়ার, অ্যান্ড অন দি আদার হ্যান্ড ইদ্রিস ইজ আ কমপ্লিটলি কালারলেস কিংডম, ওখানে কোনো কালার নাই। অ্যান্ড এই দুইটা কিংডমের মধ্যে হচ্ছে একটা ট্রিটি ছিল। সো বেসিক্যালি কিং অফ ইদ্রিস ওর মেয়ে যখন এইজে পৌঁছাবে তখন ওর মেয়েকে হচ্ছে হ্যালাড্রেনের গড কিং এর সাথে বিয়ে দিতে হবে। যদি কিং অফ ইদ্রিস ওর কোনো একটা মেয়েকে বিয়ের জন্য না পাঠায় তাহলে হচ্ছে হ্যালাড্রেন ইদ্রিসকে অ্যাটাক করবে, অ্যান্ড সো কিং অফ ইদ্রিস নিডস টু সেন্ড ওয়ান অফ হিজ ডটার্স টু ম্যারি দ্য গড কিং অফ হ্যালাড্রেন। কিং অফ ইদ্রিসের 3টা মেয়ে ছিল, বাট আমরা একজন মেয়েকে কমপ্লিটলি ইগনোর করবো, শি ইজ নট রেলেভেন্ট টু দ্য স্টোরি।
সো বাকি যে দুজন মেয়ে ভিভেনা আর সিরি, ভিভেনা ওয়াজ দ্য ওল্ডেস্ট চাইল্ড অ্যান্ড ওকে হচ্ছে ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হয়েছে যে ও যখন বড় হবে ওকে হচ্ছে হেলাড্রনের গড কিংকে বিয়ে করতে হবে। বাট একদম লাস্ট মোমেন্টে গিয়ে দ্য কিং অফ ইদ্রিস ডিসাইডেড যে ও ওর বড় মেয়েকে পাঠাবে না, সো হি এন্ডেড আপ সেন্ডিং হিজ ইয়াংগেস্ট ডটার সিরি। অ্যান্ড দ্যাটস বেসিক্যালি হাউ দ্য স্টোরি অফ ওয়ারব্রেকার স্টার্ট। এরপরে হচ্ছে ভিভেনা একটা টাইমে বের হয়ে যায় অ্যান্ড ও হচ্ছে হেলাড্রনে চলে যায় ওর ছোট বোনকে খুঁজতে। শি ওয়ান্টেড টু সেভ হার ইয়াঙ্গার সিস্টার। অ্যান্ড অলসো ওদের এই ওয়ার্ল্ডে দ্য ম্যাজিক সিস্টেম ইজ কোয়াইট ইউনিক। সো বেসিক্যালি এভরিওয়ান হ্যাজ সার্টেন অ্যামাউন্ট অফ ব্রেথ। যার ব্রেথ যত বেশি সে কালার তত বেশি ভাইব্রেন্টভাবে দেখতে পারবে। সো ইফ আই হ্যাভ 50 ব্রেথ অ্যান্ড সামওয়ান হ্যাজ 10 ব্রেথ, আমি লাল রঙের মধ্যে যত ভালো মতো কালার আলাদা করতে পারবো, যার কাছে জাস্ট 10টা ব্রেথ আছে সে অত ভালো মতো ডিফারেন্সিয়েট করতে পারবে না। আই ডোন্ট নো ইফ দ্যাট মেক্স এনি সেন্স। অ্যান্ড ইন দেয়ার ওয়ার্ল্ড দের ইজ দিস থিং কল্ড দ্য রিটার্ন। সো যারা হচ্ছে অনেক হিরোইক ওয়েতে মারা গেছে, they are gonna return back as gods. And so Haladrin হচ্ছে রিটার্নরা থাকে। So when Ciri goes to marry the god king, ও Haladrin-এ she sees things যেগুলো আগে কখনো দেখে নাই। Ciri হচ্ছে ওখানে গিয়ে she starts to realize যে ওকে যেহেতু ওর পুরো লাইফ ট্রেনিং দেওয়া হয় না এটা নিয়ে, বিকজ সবাই জানতো যে ভিভেনাই যাবে অ্যান্ড ভিভেনাকে এটার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। সো সিরি যখন ওখানে গিয়ে দেখছে যে there is a lot of things she doesn't actually know and she actually doesn't know who this god king is and she tries to figure out যে সবাই অ্যাকচুয়ালি গড কিংকে যতটা ভয়ঙ্কর বলে বা যতটা খারাপ বলে, is he actually that bad, while ওর বড় বোন ভিভেনা is trying her best to come and save her. অ্যান্ড ভিভেনা হচ্ছে হেলাড্রনে চলে আসার পর ও নিজেও কিছু ড্রামাতে ইনভলভড হয়ে যায়। সো ইট ওয়াজ দিস হোল থিং দ্যাট ওয়াজ আনরাভেলিং ইন দিস বুক। আমি জানি আমি ওয়ারব্রেকারের কাহিনী খুবই খারাপভাবে বলছি, বিকজ I don't know how to explain fantasy stories, okay? It's very complex and I don't know, I know I did a terrible job at explaining the story of Warbreaker, but hey, I tried my best. So this is Warbreaker. এরপরে আমি যে দুটো বই পড়ছি সেটার আমি actually তেমন কোনো সামারিও দিব না, I'm just gonna like, you know, just say the name of the book. So আমি হচ্ছে এরপর মোহাম্মদ জাফর ইকবালের দুটো বই পড়ছি, একটা হচ্ছে গ্রামের নাম কাকুন্ডুবি আর একটা হচ্ছে দোষী গজন। There's a reason why I read these two books. So কোনো একটা কারণে recently it's been hitting me a lot যে I left my old life behind. So like I used to live in Chittagong. I'm not a Chatgaya, even though my accent oirokom, but I'm not a Chatgaya. I was born and brought up in Chittagong, and I live in Dhaka now. So recently it's been like অনেক বেশি হিট করতেছে জিনিসটা যে I left my old life behind and there's no way on earth আমি ওই লাইফে আর কখনো ব্যাক করতে পারবো। সো এই কারণে I have been, you know, trying to find ways to connect to my old life, and আমার মনে হয়েছে যে মোহাম্মদ জাফর ইকবাল স্যারের বইগুলো যেহেতু I grew up reading those books, মেবি ওগুলো পড়লে একটা সেন্স অফ নস্টালজিয়া বা কিছু একটা কাজ করবে। সো উইচ ইজ ওয়াই আই অ্যাকচুয়ালি রিডেড দোজ বুকস অ্যান্ড অবভিয়াসলি আই লাভড দ্য ফিলিং অফ ইট, বিকজ আমি দোষী গজন পড়ছিলাম ক্লাস 5-এ থাকতে। হ্যাঁ, আমি বাতিঘর থেকে কিনে আনছিলাম। সো এখন আবার রিডিট করতে গিয়ে দোজ মেমোরিজ ওয়ার কামিং ব্যাক। আমি স্কুলে থাকতে আই রিমেম্বার আমি স্কুলের সবাইকে বসায় আমি কাহিনী শুনাইছিলাম। সো দ্যাট ওয়াজ ফান। অ্যান্ড গ্রামের নাম কাকুন্ডুবি আমি সবসময় বাড়িতে গেলে পড়ি। সো লাইক আমাদের বাড়িতে কোনো একটা কারণে এই কপিটা আসে, আই ডোন্ট নো এটা কার, প্রবলি অর্পির। অ্যান্ড আমি হচ্ছে যে প্রতিবার ঈদ করতে বাড়ি গেলে তখন আমি পড়তাম, বাট এবারে হচ্ছে যে আমি আবার রিড করছি অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি ফান। সো ইয়া, দিজ আর অল দ্য বুকস আই হ্যাভ রেড ইন জানুয়ারি। আমি লাস্ট 45 মিনিট ধরে কথা বলতেছি, আমাকে ভিডিওটা অনেক কাটতে হবে, বাট ইয়া আজকের ভিডিও এখানেই শেষ। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যত বেশি সম্ভব বই পড়বেন।